নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এখন প্রায় বিকেল 5টা মতন বাজে, যাচ্ছি একটু স্যামস ক্লাবে। তবে আজ আমি একাই যাচ্ছি, থিয়া আর রাজীব আমার সাথে নেই। রাত পেরোলো একটু সরস্বতী পুজো, তো যাচ্ছি একটু ফুল আর ফল আনতে। আমাদের দেশে যেমন অনেক সময় ফুল বা ফলের ক্ষেত্রে ওই গলি দিয়ে লোকজন যায় এবং সেখান থেকে নিয়ে নেওয়া হয়, তো ওটা সুবিধাও হয়। কিন্তু এখানে এই সুযোগটা নেই। এখানে একটা মল, যেখানে আপনি ফল, ফুল, জামা কাপড়, আসবাবপত্র থেকে শুরু করে সোনার উপর জিনিস, সাথে বিভিন্ন রকম সবজিপাতি, ওষুধপত্র সব পাবেন। তো আমি আজকে একাই এসেছি। থিয়া আর ওর পাপা সরস্বতী পুজোর জায়গাটা সাজাচ্ছে। আমি আর রাজীব থাকলে হয়তো সাজানো এতটা হতো না, কিন্তু থিয়া ছোট, এই সরস্বতী পুজোটা তো একটা আমাদের বাঙালিদের কাছে ইমোশন। তো ওই জন্য থিয়াকে নিয়েই ওর বাবা বসেছে যে সাজগোজ করালে হয়তো ওরও একটুখানি জিনিসটার প্রতি ইন্টারেস্ট আসবে। আমি ফল ফুলটা কিনে বাড়ি যাব। চলুন তাহলে যাই। এখানে আসার পর থেকে একটা জিনিস খুব করে দেখি যে এখানকার লোকজন নির্দিষ্ট দিনে পুজো করে না, কারণ আলাদা করে কোনো রকম হলিডে থাকে না এখানে পুজোর সময়। তো আপকামিং যে স্যাটারডে সানডে থাকে তখনই করা হয়। আর ভাগ্যবশত এবার সরস্বতী পুজোটাও রবিবার দিন পড়েছে, তো এখানকার মোটামুটি যত বাঙালি রয়েছে সবাই ওই রোববার দিনটাতেই পুজোটা করছে। আর এই স্যামস ক্লাবে তো আপনাদের অনেকবারই নিয়ে এসেছি। এই স্যামস ক্লাবের একটা সমস্যা হচ্ছে, আপনার যদি প্রয়োজন একটা হয় কিন্তু আপনাকে নিতে হবে পরিমাণটা বেশি, কারণ এখানে দামটাও তুলনামূলক কমই পাওয়া যায়। স্যামস ক্লাব, কটস্কো, এই জায়গাতেই হোলসেল মল টাইপের এগুলো। তো আমি একটা আনারস নিলাম আর একটা লেবু নিলাম। লেবুটা তো সবসময় নিতে হয়, কারণ থিয়া জুস খেতে পছন্দ করে আর ওকে প্রায় দিতে হয়। কিন্তু গতবার যখন নিয়েছিলাম তখন ওটা তো ফ্রিজের মধ্যে ঠেকাঠেকি হয়ে গেছে বলে আর ঠাকুরের জন্য নিইনি। আর নেব একটু কলা। দাঁড়ান, ঝট করে একটু নিচ থেকে কলা নিই, ওপরের কলাগুলো সব হলুদ হয়ে গেছে, নিচে একটা সবুজ দেখে নিই, সুবিধা হবে। এই যে পেয়েছি এটা। আর কি ফল নেব আমি ভাবছি, যেটা কমের মধ্যেও হবে আর সুবিধাও হবে। এখানে কি আছে আশপাশে? হ্যাঁ, এদিকে আছে শশা, এদিক দিয়ে একটা শশা নিয়ে নিলাম। এই গত সপ্তাহে এসেই টুকটাক ফল নেওয়া হয়েছিল থিয়ার জন্য, কিন্তু সেগুলো তো ওই আমিষই সমস্ত ফ্রিজে রাখা হয়, তাই ওগুলো আর ঠাকুরকে দেবো না। তো টুকটাক তো প্রসাদও দিতে হয় আমাদের এখানে যারা রয়েছে ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে। এই প্রডিউসে ঢুকবো, এবার এখান থেকে কয়েকটা জিনিস নেব। এইটা জানেন তো একদম ভীষণভাবে ঠান্ডা থাকে এই ঘরটা, বাচ্চাদের তো নিয়ে আসাই যায় না, চট করে ঠান্ডা লেগে যায়। তো এখানে সব কিছু থাকে না। এখানে ধরুন ওই স্ট্রবেরি, র্যাশবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, কিছু আঙুর, এমন কিছু খাবার দাবার যেটা বাইরে অল্প ঠান্ডায় থাকলে নষ্ট হয়ে যায়, সেই সমস্ত ফলগুলো এখানে থাকে। তো এখান থেকে একটা স্ট্রবেরি নিলাম আর নেব একটু কালো আঙুর। আমি এখানে সবুজ আঙুরটা নিয়ে দেখেছি, খুব একটা না ভালো হয় না, তাই কোনো সময় এখান থেকে নেওয়া হয় না। তো একটা কালো আঙুর নিই, ব্যাস আমার এখানকার কমপ্লিট হয়ে গেল। বাইরে একটু আপেল নেব আর নেব হচ্ছে দুধ, তাহলেই হয়ে যাবে। চলুন তাহলে এখান থেকে আপেল নিয়ে নিই। ও বাবা, এখানে না আপেল এত রকমের পাওয়া যায়। দাঁড়ান কোনটা নিই, একটা সামনে দেখছি একটু লাল লাল আপেল, ওটাই দেখে ভাল লাগছে, এটাই নিয়ে নিই। এখান থেকে ফল আর ফুলটা নেব, মিষ্টিটা জানেন তো এবার ভাবছি নিজেই বানিয়ে নেব। তো ওই জন্য দুধ নেব, দুধটা কাটানোর জন্য একটা লেবু দরকার, ছানা করব। এই লেবুটা নিই, এটা না সিডলেস লেবু, এটার মধ্যে কোনো দানা থাকে না, সুবিধাও হয়, মানে কোনো রকম ছাকতে হয় না। এই দিকটাতে রয়েছে আম, কটা আম নিই, তবে সমস্যা হচ্ছে এই পুরো বাকেটটা ধরে নিতে হবে, তাই একটা নিয়ে নিই। ব্যাস সমস্ত মোটামুটি ফল নেওয়া হয়ে গেছে। আর নেব দুধের একটা জার, এটা হলে এই দিকটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই দিকে রয়েছে ফুলের জায়গাটা, দুটো ফুল নেব, ব্যাস। এদিকে ফুলও পেয়ে গেছি, যেহেতু সরস্বতী পুজো তাই জন্য খুঁজছিলাম অনেকক্ষণ ধরে হলুদ ফুলকে, পেয়েও গেছি। এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতনই দেখতে, তবে নামটা একটু অন্যরকম। আর তার সাথে নিলাম এই গোলাপি ফুলটা, কালারটা কি সুন্দর না, ভীষণ ব্রাইট। শপিং কমপ্লিট। আজকের মতো তাড়াতাড়ি শপিং কোনো দিনও হয়নি, থিয়া আসেনি, একটু তুলনামূলকভাবে সুবিধাই হয়েছে। তো এবার চলুন বিলটা করিয়ে বেরিয়ে চলে যাব, গিয়ে আবার রান্নাও শুরু করতে হবে। ঠাকুরের জন্য যাবতীয় মিষ্টিগুলো তো বানাবো, ওদিকে ওরা দুজনে একা রয়েছে। ব্যাস আমার বিলও হয়ে গেল,
আজকে থিয়াকে না নিয়ে সে কাজেই দিয়েছে। এই রোদ থাকতে থাকতে এসেছিলাম, আবার চলেও যেতে পারছি। তো চলুন সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।